হ্যালো, ওয়েলকাম টু জিনিয়াপিডিয়া। সবাইকে জিনিয়াপিডিয়ায় অনেক অনেক স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি মায়ানগরী একটা সমুদ্রের পাড়ে। সন্ধে হয়ে আসছে, আর এখানে কিভাবে এলাম চলো ওই গল্পটাই আজকে তোমাদের বলি। একটু ফিরে দেখি আগের দিনগুলো, কিভাবে হঠাৎ করে এখানে চলে এলাম। একদিন হঠাৎই খবর এলো যে রূপমের কর্মসূত্রে অন্য জবের জন্য আমাদেরকে অন্য সিটিতে মুভ করতে হবে। তো সেটার পরিস্থিতি শুরু হয়ে গেল। আসলে খুব শর্ট নোটিসে আমরা এই ডিসিশানটা নিয়েছিলাম। তো এই দিনটাও চলে এলো, আমাদের জিনিসপত্র নেওয়ার জন্য চলে এসছে এই যে এই দাদা আমাদের, মানে এরা প্যাকার্স মুভার্স। তো আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের কিছু ওই কার্টুনও আমরা জিনিসপত্র যেগুলো নিতে হবে সেগুলো রেডি করে এই গাড়িটা নিয়ে চলে যাবে। সব জিনিস নিয়ে আমাদের চলে যাচ্ছে। আর এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িটাও আর একটু পরেই লোক আসবে নিতে। এখন ফাইনালি বেরোনোর টাইম চলে এসছে। নিজেদের কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসা, নিজেদের চেনা বিছানা, চেনা মানুষগুলো, চেনা রাস্তাঘাট সব ছেড়ে, আসলে প্রথমবার সব কিছুরই তো উত্তেজনাটা অন্যরকম থাকে। তো ফাইনালি সেই সময় হয়ে এলো। এখন মা বাবার সাথে চলে আসছি, মা বাবার গাড়িতেই এয়ারপোর্টের নামে রওনা দিয়ে দিয়েছি। এবার আর খানিকক্ষণ সময়ই হাতে, মনে হচ্ছে সময়টা থেমে থাকুক, আর এখনও যেন আরও খানিকক্ষণ এই সময়টা থেমে থাকুক, আর আমরা আরও খানিকক্ষণ যেন থাকতে পারি। কিন্তু রিয়েলিটি তো সেটা নয়। যাই হোক, আজকে যেন মনে হচ্ছে এয়ারপোর্টের যে জ্যামটা অন্য দিনের তুলনায় আজকে এতটুকুও জ্যাম নেই, আর খুব তাড়াতাড়ি যেন মনে হচ্ছে পৌঁছে গেলাম। অন্যান্য দিন অনেকক্ষণ দাঁড়াতে হয়, সিগন্যালেও অনেকক্ষণ দাঁড়াতে হয়, কিন্তু আজকে যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মুহূর্তের মধ্যেই পৌঁছে গেলাম, চলে এসছি। আর কিছু মিনিটের মাত্র অপেক্ষা, তারপরেই মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে। আসলে প্রথমবার যেহেতু নিজের শহর ছেড়ে অন্য কোথাও যাওয়া, আবার ফিরে আসবো, কিন্তু কবে আসবো কিছুই জানা নেই। তো অনেকটা উত্তেজনা, অনেকটা ভয়, অনেকটা মন খারাপ, সব কিছু নিয়েই বেরোচ্ছি। আর এবার মাদেরকেও টাটা বলে ভেতরে ঢোকার পালা। এতটাই কষ্ট হচ্ছে যে মানে এই এই ফিলিংসটা বোধহয় কাউকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সব কিছু করে এখন আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি। হাতে কিছুটা সময় আছে, লাউঞ্জে একটু বসবো। তবে প্রচণ্ড ভিড় লাউঞ্জে, বসার জায়গা পেলাম না। তো এখান থেকে আমাদের কিছু খাবার কিনে নিতে হবে। তো পিৎজা হাট থেকে পিৎজা কিনে নিয়ে আমরা চলে এসেছি। আর এখনই ফ্লাইট টেক অফ করবে। আমার কলকাতার মাটি ছেড়ে এখনই চলে যাওয়ার সময়। আবারও আসবো হয়তো কিছু মাস, জানি না কবে আসতে পারবো। এই সময়টাই খুব ইমোশনাল লাগছে। আমি এখন ভয়েস দিচ্ছি, কিন্তু এখনও এই ভিডিওগুলো দেখেই আমার খুব একদম মানে খুব খারাপ লাগছে, একটা মন খারাপ লাগছে। তো যাই হোক, কলকাতা ভালো থেকো, আমার প্রিয় মানুষগুলোকে ভালো রেখো। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। এখন মুম্বাইয়ের আকাশে অলরেডি আমরা ঝা চকচকে একটা শহর ওপর থেকেই দেখতে পাচ্ছি। প্রচুর স্বপ্ন, প্রচুর ভালো লাগা, প্রচুর উত্তেজনা নিয়ে মানুষ এই শহরটাতে আসে। আমরাও তার থেকে এতটুকুও ব্যতিক্রম নই। নতুনভাবে আবার সংসার শুরু করার পালা এখানে। তো ল্যান্ড করে গেছি ফাইনালি মুম্বাই এয়ারপোর্টে। এখন আমাদের লাগেজগুলো নিয়ে
বেরোবো। লাগেজের এখানে অনেকটা দাঁড়াতে হলো, তো তারপর ফাইনালি আমাদের লাগেজ পেয়ে গেছি। নিয়ে এখন বেরোবো। আমাদের একটা ট্যাক্সি নিতে হবে, প্রিপেড ট্যাক্সি। এখানে থেকেই রূপম লাইনে দাঁড়িয়েছে, এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে নেব। নিয়ে ফাইনালি নেওয়া হয়ে গেছে, এখন আমরা ট্যাক্সির দিকে যাচ্ছি। রাত 11:30 অলরেডি বেজে গেছে। তো এই হচ্ছে আমাদের ট্যাক্সি। এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করব। এটা স্যাটারডে নাইট, কিন্তু রাস্তা দেখে মনে হচ্ছে না যে এটা স্যাটারডে নাইট। আর অলমোস্ট মানে 11:30-12টা বাজে। চারদিকে প্রচুর লোক, ঝাঁ চকচকে একটা সিটি, প্রচুর আলো, এত এত লোক। মনে হচ্ছে যেন সন্ধে, মানে কলকাতার সন্ধে 6টা-7টায় যেমন লোকজন থাকে ঠিক সেরকমই মনে হচ্ছে। তো ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছি, এবার হোটেলে চেক ইন করবো। এখন যতদিন না পর্যন্ত এখানের ফাইনাল বাসস্থান আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এখানে এই হোটেলেই আমাদের থাকতে হবে। তো এই হচ্ছে রুম। খুব যে একটা ভালো সেটাও না, আবার খুব খারাপ সেটাও না, মোটামুটি অ্যাভারেজ। যা যা মোটামুটি থাকার দরকার সেগুলো রয়েছে। আর তারপরের দিন আমরা বেরিয়ে পড়েছি, ফ্ল্যাট দেখতে হবে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানকার বাসস্থানটা পাকাপোক্ত করে নিতে হবে। তো এখানেই কিছু ব্রোকারদের মাধ্যমে আমরা কিছু ফ্ল্যাট দেখবো আজকে। এই বিল্ডিংয়েই একটা ফ্ল্যাট আজকে দেখব। দেখে চলে এলাম, আসলে লাঞ্চ করা হয়নি। তো এখানেই কাছাকাছি একটা মল আছে, ইনফিনিটি মল বলে, তো সেখানেই এসছি, একটু লাঞ্চ করে নিতে হবে। আর যেহেতু গরমও বেশ, তো অনেকটা টায়ার্ডও হয়ে গেছি অনেকগুলো ফ্ল্যাট দেখে নিয়ে। তো এখন এসে একটু জাস্ট টায়ার্ডনেসটা কাটালাম আর একটু লাঞ্চ করলাম। এখন অলমোস্ট বিকেল বিকেল হয়েই এসছে, এখন আবার বেরোচ্ছি মল থেকে। এখান থেকে আমাদের হোটেলটা মোটামুটিভাবে 40-45 মিনিট লাগে যেতে, তো এখন সেটাই যাচ্ছি। আর এই পড়ন্ত বিকেলটা না মুম্বাইতে খুব সুন্দর লাগে, মানে এত সুন্দর ওয়েদারটা লাগছে। এখানে তো আসলে মানে সন্ধে হতে অনেকটা লেট হয়, তো সেই টাইমটায় খুব ভালো লাগে। এই আরেকটা ফ্ল্যাট দেখতে এসছি। এই ফ্ল্যাটটা আসলে আমাদের লোকেশনটা ভালো লেগেছে, কারণ রূপমের অফিস থেকে জাস্ট 2টো বিল্ডিং পরেই এই ফ্ল্যাটটা। তো ভেতরে গিয়ে এবার দেখবো। যাই হোক, ফ্ল্যাটটা ভালোই লেগেছে। তারপর আমরা হোটেলে চলে এসেছি। আর আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে হাই ফিভার এবং থ্রোট ইনফেকশন। তারপরে আমাদের ওই হোটেলটা ছেড়ে আরেকটা হোটেলে চেক ইন করতে হয়েছে। এই রুমটায় এসছি, এই হোটেলটায় আর কি। তো এরপর আমরা ফাইনালি চলে যাব আমাদের ওই ফ্ল্যাটটায়, যে ফ্ল্যাটটা আগে দেখালাম ওই ফ্ল্যাটটাই ফাইনাল করা হয়েছে, যেহেতু লোকেশানটা একেবারেই জাস্ট রূপমের অফিসের 2টো বিল্ডিং পরে, এটাই আমাদের জন্য কনভিনিয়েন্ট মনে হলো। তো আজকে ফাইনালি ফ্ল্যাটে যাব, এবং মনে হচ্ছে যেন মানে এর মাঝে আমি যে তোমাদের এই পুরো গল্পটা বলছি, এর মাঝে কিন্তু বেশ অনেকগুলো দিন কেটে গেছে, মোটামুটি 10-12 দিন কেটে গেছে। তো ফাইনালি আজকে ফ্ল্যাটটায় এলাম। আর এসেই আমরা একটা এসি কিনে নিয়েছি, যেটা এক্ষুনি একজন মানে ইনস্টল করতে চলে এসছেন। আগে বেডরুমে এসিটা ইনস্টল হচ্ছে। আর আমরা কিছু খাবার অর্ডার করেছি, জাস্ট বেঙ্গলি থালি আর কি, বাঙালি থালি যেটা হয়, ভেজ থালি, সেটাই খাচ্ছি। আর এতদিন ধরে হোটেলের খাবার খেয়ে জাস্ট ভালো লাগছে না, শরীরও যেহেতু ভালো না, প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক চলছে। তো
তারপরে বেরিয়েছি আরও কিছু কেনাকাটার দরকার, আর ইনফ্যাক্ট অনেক কিছু কিনতে হবে, তো একবারে তো সম্ভব না, সেটাই বেরিয়েছি। এখন কিছু বেসিক যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সেরকম জিনিস কেনা। তো গ্যাস ওভেনটা কিনে আনা হয়েছে, আর এখানে যেহেতু পাইপলাইনের কানেকশন আর কি, তো এটা আলাদা করে সেট করতে হয়। এই দাদা এসছেন রাত 12:30 বাজে এখন, উনি এসছেন এটা কানেকশনটা করে দিতে। তো ফাইনালি তার পরের দিন সকালবেলা আজকে আমাদের জিনিসপত্র আসার কথা, তো এই যে এই জিনিসপত্র এসেও গেছে, আর বাইকটাও নিচে পার্কিংয়ে চলে এসছে। তো এখন এই জিনিসগুলো এসছে আর গ্যাসটা সেট হয়ে গেছে, এখন মনে হচ্ছে অ্যাটলিস্ট সেদ্ধ ভাতটা করে খেতে পারবো, যেটা অন্তত এতদিন পর ভাবছিলাম। আর তার মধ্যেই হয়ে গেছে আরও একটা বিরাট বড় মুশকিল, সেটা হচ্ছে আমরা আরও কিছু জিনিস রেন্টে নিয়েছি, যেমন ওয়াশিং মেশিন, ফ্রিজটি, যেগুলো তো ওয়াশিং মেশিন প্রপার সেট করা হয়নি, তখন কাচতে গিয়েই এই অবস্থা, সারা ফ্ল্যাট থই থই করছে জলে। রাত এখন বাজে অলমোস্ট 11:30-12টা, সারা ফ্ল্যাট জাস্ট জলে ভরপুর, এবং আমাকে রূপম একটা মানে হাত দিতে দিচ্ছে না, কারণ আমার এখনও 3 বেলা করে অ্যান্টিবায়োটিক চলছে, এবং প্রচণ্ড পরিমাণে আমার টনসিল মানে থ্রোট ইনফেকশন অবস্থা, মানে কথা বলারই মতো অবস্থা নেই আমার এরকম। আর ও করছে সমানে, মানে এই সময়টা এটা দেখে জাস্ট কান্না পেয়ে গেছে, মনে হচ্ছে কিভাবে কি হবে কিছু বুঝতে পারছি না, সমস্ত জিনিসও ইনফ্যাক্ট পুরো ভিজে গেছে। তো সংসারও একটা অ্যাডভেঞ্চার, ভালো মন্দ সব নিয়েই রয়েছে। আজকে তবে এতটুকুই রাখছি, আর আমাদের আগামী দিনের এই টোনাটুনির সংসারের ছোট্ট ছোট্ট গল্প নিয়ে তোমাদের সামনে আবারও খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি।